আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। সম্মানিত ভিউয়ার্স, আজ একটা চমৎকার ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি। খুব গুরুত্বপূর্ণ ভিডিও। এই যে দেখছেন, এগুলো হচ্ছে ঝাড়, আরবিতে বলা হয় সাজারা। তো এই সাজারও লাগানো দেখাবো, অর্থাৎ ঝাড় লাগানো দেখাবো। এই পিসগুলো হচ্ছে চেন পিস, ছোট পিস। এই ধরনের পিস আপনারা ঝাড় লাগাতে পারবেন, খুবই সহজ। দুটো পিস আমি ঝাড় লাগানো দেখাবো। তো একটা রেখে বাকিটা হাইড করে দেবো। তো আপনারা যদি দুটো ঝাড় লাগানো দেখেন, আমি আশা করছি লাগাতে পারবেন আপনারা। তো এই ছোট ধরনের এগুলো 7 mm 8 mm এর পিস। তো প্রথমে একটা কার্ভ নিয়ে নিলাম, সিঙ্গেল কার্ভ। 90 থেকে 100 mm এর কার্ভটাও রাখবো, বেশি উঁচু করব না। বেশি উঁচু করলে অনেক সময় পিস খারাপ আসে আর প্ল্যাটফর্ম বার হতেও লেট হয়। তো এটা দেখেন, এটা পাইপ করে নিলাম। সলিডে গিয়ে পাইপ অপশানে যাবেন। তো পাইপ করে নিলাম 6.5 অথবা 7 mm দিতে পারেন। তো দেখেন, এটা এইভাবে নিয়ে আসলাম। যেভাবে দেখাচ্ছে সেইভাবেই ফলো করেন। এটা সোজাসুজি রাখলে হবে না, ঠিকভাবে বার হবে না। তো এই পিসটা উপরে উঠিয়ে নেব। তো এবার দেখেন, এই পিসটা তেরাছি করে নেব। এই রোটের অপশানটা নেবেন, নিয়ে অপর দিকে এতটা উঠিয়ে নেবেন। যদি সোজাসুজি থাকে তাহলে প্রিন্ট ঠিকভাবে আসবে না। প্রিন্ট ঠিকভাবে আনার জন্য এভাবে তেরাছি করে নেবেন। এবার ট্রান্সফর্মে গিয়ে এরি কার্ভ, এই অপশানটা নিয়ে কার্ভে সিলেক্ট করবেন, এই লম্বা কার্ভটা সিলেক্ট করে সেটিংটা ঠিক রেখে 22-23 একটা মিনিমাম দিবেন। তারপর ওকে করে দেবেন। ওকে করে দিলে অ্যাপ্লাই হয়ে গেল। এবার এখানে দূরত্বটা দেখে নেবেন, কমসে কম 2 mm থাকতে হবে। 3 mm 4 mm থাকলে ভালো। তো দেখেন, এই দূরত্ব দেখে তো এটা পুরো সিলেক্ট করে গ্রুপ করে নিতে হবে। গ্রুপ করে নিয়ে এর উপরে লাগিয়ে দেবো 9টা। তো 9টা এর উপরে হয়ে গেল। তো এটাতেই অনেক পিস চলে আসবে। তো এটা আমার সাজারা হয়ে গেল, ঝাড় হয়ে গেল। আমি এটা প্রিন্টার থেকে বার করব। ভালো প্রিন্টার মেশিন হলে এর চাইতেও লম্বা পিস বার হয়, লম্বা ঝাড় বার হয়, অসুবিধা নেই। তো দেখেন, এই যে আমি ঝাড়টা লাগিয়েছি, এটা ফ্রন্ট পেজে লাগিয়েছি, বলতে ভুলে গেছি। এটা ফ্রন্ট পেজে করবেন। দেখেন, এক্সপ্লোড করে আমি সারফেসটা ছাড়িয়ে নিলাম। মধ্যখানটা ছিদ্র থাকবে, এটা সলিড করে দেবো। সারফেসে গিয়ে অফসেট সারফেস 1.2 1.5 এরকম দেবেন সলিডটা। এবার এটিকে টপ পেজ করে একটা সার্কেল নিয়ে নিলাম 10 mm এর। আর এটা সলিড করে দেবেন এইভাবে 1 অথবা 2 mm, যাতে প্ল্যাটফর্মে এটা ধরে থাকে ঠিকভাবে, এই জন্য। তো দেখেন, এটা হয়ে গেল মাশাআল্লাহ, এটা ঝাড় হয়ে গেল। দ্বিতীয় আর একটা দেখাবো, ওইরকমই সেম। এটা অন্য একটা পিস, এটা সেম এরকমই করবেন। এটা দেখাচ্ছি এই জন্য, দুটো দেখে নিলে আপনারা বাকিরা করতে পারবেন। তো দেখেন, আগের পিসের মতনই এটা তেরছা করে নিয়েছি। এটা সিলেক্ট করে ট্রান্সফর্মে যাব। ট্রান্সফর্মে গিয়ে এরি কার্ভ এই অপশানটা নিয়ে এই কার্ভটা সিলেক্ট করবেন, ঠিকভাবে সিলেক্ট করবেন। এই সলিড পিসটা নিচে করলে ওপর দিকে উঠবে, আর ওপরে করলে নিচের দিকে চলে আসবে। এই জন্য ঠিকভাবে অ্যাপ্লাইটা করবেন, সেটিংটা ঠিক রাখবেন। 22-23 যটা হোক, দেখেন এটা দিয়ে দিয়েছি। তো এটা ডিস্ট্যান্স মোটামুটি কমসে কম 2 mm রাখবেন, বেশি থেকে বেশি 3-4 mm রাখবেন। তো দেখেন, এটা হয়ে গেল। এটা গ্রুপ করে এটা এর ওপরে লাগিয়ে দেবো 9টার উপরে লাগিয়ে দিলাম। তো এটাতে অনেক পিস চলে এসছে। তো দেখেন, এটা একটা ঝাড় হয়ে গেল মাশাআল্লাহ। এবার মধ্যখানে যে পাইপটা আছে, ওই পাইপটা নিয়ে আসবো। নিয়ে এসে এটা এক্সপ্লোড করে সারফেসটা ছাড়িয়ে নেব। তো দেখেন, এই অপশানটা যাবেন, এই অপশানটা এক্সপ্লোড করে সারফেস ছাড়িয়ে দিলাম। মধ্যখানে এটা ডিলিট করে এটা অফসেট লাগাবো। সারফেসে গিয়ে অফসেট সারফেস, এই অপশানটা নিয়ে ভেতর দিকে 1 mm অথবা 2 mm দিতে পারেন।
এবার এটা টপ পেজ করে নিয়ে সার্কেল নিয়ে নেব একটা 10 mm 12 mm এরকম নিয়ে নিতে পারেন। তো নিয়ে নিলাম। এবার ফ্রন্ট পেজ করে নিলাম। এই যে বাউন্ডারি বক্সের লাল দাগটা রয়েছে মধ্যখানে, এই লাল দাগের নিচে সলিড কোনো হবে না, সেম থাকবে। তো এই অপশানটি যাবেন, প্লেনার কার্ভ স্টেট, এই অপশানটা নিয়ে 2 mm 3 mm সলিডটা করে দিতে হবে। তো সলিডটা করে দিলাম। দেখেন এটা এভাবে হয়ে গেল। এটা খেয়াল রাখবেন, ওই যে লাল দাগটা শেষ সীমানা, এদিকে কোনো সলিড আসবে না। এটা এইভাবে করলে আপনার চিটু বক্সে সেম ঠিকভাবে যেই বসে যাবে। আর নিচে হয়ে গেলে তখন ওটা চিটু বক্সে ঠিকভাবে বসবে না। তো দেখেন এটা এতগুলো ঝাড় চলে এলো। আমি সব দেখাই নাই, দুটো আমি তৈরি করে দেখালাম কীভাবে ঝাড় তৈরি করতে হয়। তো এই ঝাড়গুলো সব আমার যে চিটু বক্স আছে, চিটু বক্সে এই ঝাড়গুলো সব চলে আসবে। হ্যাঁ, আপনারা একসাথে 5 6টা 7টা 8টা লাগাতে পারবেন। এই ঝাড়গুলো রাত্রে লাগিয়ে দেবেন প্রিন্টারে, তো সকালে বার হয়ে যাবে। 6 থেকে 7 ঘন্টা সময় লাগে, দিনে অন্যান্য কাজ থাকে, এই জন্য রাতে লাগানোটাই ভালো হবে।